স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়। কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ। শায়েরের স্মৃতি ফিরে আসলে ও যে কতজনের হৃদয় ভাঙবে তা কি জানে সাইদ ভাই? মাম্মি তো এখনো মনে হয় কাজলের সাথে আমার কেস নিয়ে কোনো কথাই বলেনি। শায়েরের যদি সব কিছু মনে পড়ে যায় তখনও তো কাজলের জন্য মরিয়া হয়ে উঠবে আর আমার 12টা বেজে যাবে, দ্যাটস ফর শিওর। আবার শায়ের তো রহমান স্যারের অনেক ফেভারিট ছিল, ও কোনো ঝামেলা করবে না তো? নাটক নাটক আর নাটক, আবার শুরু করেছে ওই কাজলটা নাটক। গড, অসুস্থ হয়েছে আমার হাজবেন্ড, নামাজ পড়ে দোয়া করলে করবো আমি, অথচ অথচ ও শায়েরের জন্য নামাজ পড়ে দোয়া করছে। হাউ ফানি! মেয়েটা লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। শ্যামা, সব কিছু একটু পজিটিভলি চিন্তা করতে শেখো, কেমন? তাহলে তুমিও ভালো থাকবে, তোমার আশেপাশের মানুষগুলো ভালো থাকবে। কাজল ভাবি শায়েরের সুস্থতার জন্য নামাজ পড়ছে, এতে তো কোনো খারাপ কিছু নেই, তাই না? হয়েছে হয়েছে, তোমাকে আর কাজলের হয়ে তরফদারি করতে হবে না। ও মনে প্রাণে চাচ্ছে শায়ের সুস্থ হয়ে যাক, ও সব কিছু মনে পড়ে যাক, আর এই সুযোগে আমার শায়েরকে আমার কাছ থেকে কেড়ে নেবে। শ্যামা, তোমার সাথে কথা বলাই অর্থহীন। এখন যদি আমি শায়েরের সুস্থতা কামনা করে নামাজ পড়তে বসি তাহলেও তুমি অন্য কিছু মিন করবে, তাই না? ভাবি, তোমার কথা ভিন্ন। শ্যামা, তোমার মাথা দেখছি একেবারে নষ্ট হয়ে গেছে। শ্যামা, যাও অজু করে এসো, শায়েরের সুস্থতার জন্য নামাজ পড়ো। সোহা। হ্যাঁ ভাবি, ভাবি একটা কথা বলি, তুমি না একটু সাবধানে থেকো। তোমাকে অনেকেই পথের কাঁটা ভাবছে, আর এই কাঁটা সরানোর জন্য তোমার যে কোনো ক্ষতি করতে পারে। আমি সব জানি,
আমি সব কিছু জানি সোহা, তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না, আমি সাবধানেই থাকবো। আচ্ছা সোহা শোনো, আমি তাহলে মাম্মির কাছে যাই। বেচারা একা একা বাসায় সারা রাত ছিল, নিশ্চয়ই অনেক টেনশন করছে, তাই না? আমি যাই, ওকে? কিন্তু ভাবি তুমি যাবে কিভাবে? গাড়ি তো নেই। ওরা দুজন মেডিসিন আনতে গেছে। তুমি কোনো টেনশন করো না আমাকে নিয়ে, আমি সিএনজি রিক্সা যেটা পাই নিয়ে চলে যাব, ওকে? ওকে বাই। করেন না আপনারা, আশ্চর্য, হাওয়া চেক করে আসতে পারেন না? এক সেকেন্ড দাঁড়ান। সাইফ, হ্যাঁ তুমি কোথায়? হ্যাঁ আমার রিক্সাটা নষ্ট হয়ে গেছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, তুমি কি আমাকে পিক করতে পারবে? আচ্ছা ঠিক আছে, কখন আসবে? তাই না, আমি তো হসপিটাল থেকে বের হয়েছি। হ্যাঁ না, 2:30। কাজল, তুই আমার স্বামীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাস? না কাজল না, তার আগে আমি তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব, তোকে মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। কি ভাবছো শামা? চলো নামাজ পড়ি। নামাজ তো অবশ্যই পড়ব, তবে সেটা হবে শায়েরের সুস্থতার নামাজ, আরেকজনের জন্য জানাজার নামাজ। ভালো আছেন? আগুন কোথায়? আগুন একটু দেওয়া যাবে প্লিজ? হ্যালো ফাগুন, কেমন আছো? ক্লাসের কি খবর? আজ তো আমাদের ম্যাথ ক্লাসে লেসন দিয়েছে, সেগুলো আমাকে তার দেবে? আমি অনেক অসুস্থ ছিলাম, তাই স্কুলে আসতে পারি। আর শোনো না, পরশু আমার খালামণির বিয়ে, তোমরা সবাই চলে আসবে কিন্তু।
আর ভেবো না যে পড়াশোনা তোমার থেকে আমি পিছিয়ে যাব, বরং এগিয়েই থাকবো। খালামণি বিয়ে হওয়ার পর স্যার আর খালামণি আমাকে পড়াবে। উফ গড, কি করবো এখন আমি, কি করবো? কোথাও দেখছি না ওই শতানটাকে। গেল কোথায় এই কাজলটা? শ্যামা, শ্যামা, তুমি এখানে? কি হয়েছে? তুমি শায়েরকে একা একা রেখে বেরিয়েছো কেন? প্রবলেমটা কি? ওষুধ আনতে গিয়েছিলাম। ওষুধ কিনতে বেরিয়েছিলে? কিন্তু এইদিকে তো কোনো ফার্মেসি নেই, ফার্মেসি তো পেছনের দিকে। আর তাছাড়া সাইফ তো ওষুধ কিনতে গেছে। সেটা আমি জানি নাকি? আচ্ছা ঠিক আছে, দাও আমাকে প্রেসক্রিপশন দাও, আমি ওষুধ নিয়ে আসছি। থাক, অনেক মায়া দেখিয়েছো, তোমাকে আর মায়া দেখাতে হবে না। তুমি ভেবো না খুব তাড়াতাড়ি শায়েরের স্মৃতি ফিরে আসবে। এসব কথা বাদ দাও শ্যামা। তুমি এখন যাবে কিভাবে? গাড়ি তো মনে হচ্ছে না তাড়াতাড়ি ঠিক হবে। গাড়ি জাহান্নামে যাক, আর সেই সাথে তুমিও জাহান্নামে যাবে। শ্যামা, মাথাটা ঠান্ডা করো, চলো আমার সাথে রিক্সায় চলো। আসো। রিক্সায়? হাহ, তুমি কি করে ভাবলে যে শামা মির্জা রিক্সা চড়বে? রিক্সায়? হাহ, তুমি কি করে ভাবলে যে শামা মির্জা রিক্সা চড়বে? হোয়াট এ জোক! তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? শ্যামা, ওই তো সাইফ আর তালা চলে এসেছে। ভালো হয়েছে তোমরা চলে এসেছো। কেন, কি হয়েছে? শ্যামার গাড়ি নষ্ট হয়ে গেছে। কিন্তু তুমি কোথায় যাচ্ছিলে? আমি তো বাসায় যাচ্ছিলাম। মাম্মি একা একা আছে না, বেচারা নিশ্চয়ই টেনশন করছে। তাহলে আমরা একটা কাজ করি, শামার ড্রাইভার গাড়িটা নিয়ে মেকানিকের কাছে যায়, আর আমরা ওষুধটা হসপিটালে দিয়ে আসি, আর ওখান থেকে সোয়াকে পিক করি। কালকে সকাল সকাল আমরা হসপিটালে চলে আসবো। ঠিক আছে, চলো 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 তোমরা। বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাতে হয়, না খেলেও পস্তাতে হয়। স্যার, বিয়ের ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে? দেখুন, আমার অনেক দুর্ভাগ্য যে আমার গার্জেনের তরফ থেকে আপনাদের কাছে আসার মতো কেউ নেই। তবে এটুকু আমি বলতে পারি যে আমি রাসাকে খুব পছন্দ করি। এখন দেখুন আপনারা যেটা বেটার মনে করেন।
আমি এমন একজন মানুষ যার এখন কোনো পার্মানেন্ট চাকরি নেই। আর এরকম একটা সত্যের উপর দাঁড়িয়ে আমার জন্য আসলে খুব ডিফিকাল্ট কোনো ডিসিশন নেওয়া। ঠিক এমনটাই আরেকটা সত্য হচ্ছে, আমি আসলে রাইসাকে খুব পছন্দ করে ফেলেছি। এখন আমার এই অবস্থা যদি মেনে নেয় রাইসা, তাহলে আপনারা এগোতে পারেন। কিন্তু সেদিন আমার বন্ধু কেন এমন কথা বলল? জানিস ভাই, আমার ভাবনা কেউ নাই। তুই বিয়ে করবি, এটা সত্যি ঘটনা না ফান করতেছিস? সিরিয়াসলি আরে, তুই বিশ্বাস করতেছিস না? আচ্ছা যা, পাকা তোর বিয়েতে তোর কোনো টেনশন নাই, যা করার আমি করব। থ্যাংক ইউ। আচ্ছা তুই বিয়ে করতেছিস না, তোর ভবিষ্যৎটা একটু দেখা দরকার। যা, হাত দেখে কি ভবিষ্যৎ বলবি? আরে দে না, দেখি আমি শোন, আমি যা বলবো তোর জীবনে সব ঘটে যাবে। এইসব তারা নক্ষত্র হাত দেখা থেকে আমার বিশ্বাস হয় না রে। তোর কি হাত দেখতে টাকা লাগছে? আমি তো এমনিতেই দেখে দেবো, আর আমারটা বিশ্বাস কর, আমি যা বলবো তাই করবে। আচ্ছা ঠিক আছে, নে দেখ। নাছর বান্দা আর কি একটা। কি কিরে, তোকে এত অরিট দেখাচ্ছে কেন? কি দেখলি হাতে? আরে কথা বলছিস না কেন? বল, কি দেখলি হাতে? না, আমি আসলে তোর হাতের রেখার পিছনের শব্দগুলো বোঝার চেষ্টা করছিলাম। আরে দূর, ফুটেজ খাচ্ছিস কেন? একটু ঝেড়ে খাস না। না, কিছু বিষয় খুব গোলমেলে রাখছে। আরে ভাই বলেই ফেল না। শোন, যে কোনো সংবাদ কিংবা দুঃসংবাদ শোনার মতো সাহস আমার আছে। বল তো। কি রে, চুপ করে আছিস কেন? আমি কি মোড়ে টোরে যাবো, নাকি বিশাল কোনো লটারি লেগে যাচ্ছে আমার? বল। বিষয়টা এত হালকাভাবে নিস না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বিয়ের রাতে তোদের দুজনের দিকে একটা বিপদ ধেয়ে আসছে।